দর্শক, মেজর সিনহা হত্যা মামলার বিষয়ে রায় কভারে হাইকোর্টে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সরোয়ার, মেজর সিনহা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? আপনি জানেন যে নিম্ন আদালত মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ এবং পরিদর্শক লিয়াকতকে যে ফাঁসির দণ্ড দিয়েছিল সেটা হাইকোর্ট বহাল রেখেছে ডেথ রেফারেন্স নিষ্পত্তি করে। আর যে 6 আসামিকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল এবং জরিমানা করেছিল সেগুলো বহাল রেখেছে। আর আসামি পক্ষ থেকে যে আপিল করা হয়েছিল তাদের সাজা খালাসে সেই আপিলগুলোকে খারিজ করে দেওয়া হয়েছে। এখন মেজর সিনহার পরিবারের পক্ষ থেকে এই রায়ে সন্তুষ্টি জানিয়েছে। তবে রাওয়ার পক্ষ থেকে একটা অভিযোগ উত্থাপন করা হয়েছে, সেটা হচ্ছে যে যখন মামলার চার্জশিট দেওয়া হয় তখন তৎকালীন র্যাবের ডিজি চৌধুরী আব্দুল্লাল মামুন, যিনি পরে আইজিপি হয়েছেন, এখন জেলখানায় আছেন, তিনি একটি কথা বলেছিলেন যে ওই কক্সবাজারের তৎকালীন এসপি মাসুদ, তাকে বাদ না দিলে চার্জশিট দেওয়া হবে না। ওনারা আজকে রাওয়া থেকে জানিয়েছেন যে ওনারা তখন কম্প্রোমাইজ করে মাসুদকে বাদ দেওয়া হয়েছে এবং এত বড় একটি ঘটনায় এসপি তার দায় এড়াতে পারে না। এখন তারা আসলে সেই এসপির বিষয়ে তদন্ত চান এবং এই মামলায় সম্পৃক্ত করে তাকে দোষী করা হোক বা দায়ী করা হোক, যেটাই হোক, তার একটা বিচার চান। এবং তখন মনে হয় বলা হয়েছিল যে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু সেটাও নেওয়া হয়নি। আজকে তারা সেটা জোরালোভাবে এই দাবিটি উত্থাপন করেছেন। তবে এরপর আপিল বিভাগে আবার এই মামলা যাবে। তখন যদি যেটা হবে সেটাই হবে চূড়ান্ত, তারপর রিভিউ হবে, রিভিউর পরে চূড়ান্ত বিষয়। যদি জানেন যে এরই মধ্যে ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে ওসি প্রদীপ এবং লিয়াকতের ফাঁসি হয়েছে এরকম বিভিন্ন গুজব ছড়ানো হয়েছে। তবে কনসিকোয়েন্সটা বলি, হাইকোর্টের বিষয়টা শেষ হয়েছে, এখন আপিল বিভাগ আছে। আপিল বিভাগের পরে যদি দণ্ড বহাল থাকে তাহলে রিভিউ হবে, রিভিউর পরেও যদি দণ্ড বহাল থাকে তাহলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইতে পারবে, তারপরে কার্যকরের বিষয়টা আছে। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ অবস্থা। স্যার, আপনাকে ধন্যবাদ।